হাই বন্ধুরা, সোমাস রান্নাঘর থেকে আমি সোমা বলছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাছে একটা পুঁটি মাছের রেসিপি নিয়ে এসেছি। দেখো, দেশি পুঁটি কত বড় বড়, দেখে মনে হচ্ছে শর্ট পুঁটি, কিন্তু এক একটা সাইজ কতটা তোমাদের আমি মোবাইলে দেখাতে পারছি। দেখো এক একটা সাইজ দেখো বন্ধুরা, নদীর পুঁটি এটা। এটাতে তেল ঝাল রেসিপি করবো, এই জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সর্ষে পোস্ত নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর টমেটো। টমেটো অবশ্যই বিচিটা বাদ দিয়ে। এগুলো এখন পেস্ট করে নেব, তোমরা সাথে থাকো। এভাবে মাছগুলো সব ভেজে নেব লাল লাল করে। মাছগুলো ভেজে নিলাম বন্ধুরা। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, দেখো তেল দিয়ে নিলাম, কালো জিরা দিয়ে নিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নেব বন্ধুরা। আর তোমরা আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবে। আমি আশা করব তোমরা শেষ পর্যন্ত থাকবে, আর আজকের রেসিপিটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা। আর একটা কথা বলবো, আজকে যারা নতুন আছো তারা আমার পাশে থেকে যাবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এরকম নিত্য নতুন বিভিন্ন রকমের রেসিপি তোমরা পেয়ে যাবে সবার আগে। এখানে বন্ধুরা পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভেজে নেব। নুন স্বাদ অনুসারে দিয়ে দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে, হলুদও আমি দিয়ে দেবো। আমি এখন টমেটোটা যে কেটে রেখেছি, অবশ্যই বিচিটা বাদ দিয়ে ওটা দিয়ে দেবো। টমেটোটা একটু নরম করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে বন্ধুরা, এখানে যে আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, সেটা এখন দিয়ে দেবো। সর্ষে দিয়ে সর্ষে পোস্ত দিয়ে আমি বেশি নাড়াচাড়া করবো না, জল দিয়ে দেবো। বন্ধুরা জল দিয়ে দিলাম। আমার রান্নাগুলো যদি তোমরা দেখছো, যদি কোনো অংশে ভালো লেগে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার কাছে থেকে যাবে বন্ধুরা। তোমাদের সাপোর্টের জন্য আমি এত দূর এসেছি, তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা। আমিও তোমাদের সাপোর্ট করছি। এবং ঝোলটা আমি ফুটতে দেবো, এটা মাখামাখাই করবো বন্ধুরা। পুরো ফুটছি, এখন আমি মাছগুলো দিয়ে দেবো ভেজে রাখা। দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, একটু ফুটতে দেবো। আমার পুঁটি মাছের তেল ঝালটা হয়ে গেল, এইটুকু রাখলাম কারণ এরপর আরও এটা শুকিয়ে যাবে আমার ঝোলটা। আমি নামানোর আগে ওপর দিয়ে একটু সরষের তেল আমি ছড়িয়ে দিলাম, অফ করে দেব। এতক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখলে,
আমি তোমাদের ভেতর থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ঢেকে দিলাম। থ্যাংক ইউ।